আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই। নিশ্চয়ই তারা জাহান্নামী দল, যার কারণে আমাদের অধিকার নষ্ট করেছে। ওরা বলবে আমাদের নেত্রী কিন্তু হাজি সাহেব, শেখ হাসিনা। শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করতেন না। শেখ হাসিনার দলের লোক হাজি সাহেবই নিয়ে আসে না নাই। সুতরাং আওয়ামী লীগকেও জাহান্নামী দল বলে আমি ঘোষণা দিতে পারবো? তাহলে কাউকে বললাম না। এবার একটা দল আছে, দলের সিনিয়র নেতারা এখানে বসে আছে, সেই দলটার নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, আরো জোরে বলেন। এই বিএনপির কোন লোক দোজখে যাবে এ কথা বলার অধিকার আমার আছে? জোরে বলেন, আছে? তাহলে মহাজালা। এইবার আপনারা ওই লোকের নাম বলতে পারবেন? আমি বলতে পারবো? বলবো। যদি বলি এটা, যদি বলি যারা জামাত ইসলাম করে এরা যাবে দোজখে, একথা আপনারা মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? বরং এই কথা বলার পরে আমি যদি ওই কথার পরে ইস্তেকামাত থাকি, আমার মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। এটা আমি সত্যি করে বলতে পারি। তাহলে জামাত ইসলামের ভাইরা দোজখে যাবে এই কথা বলার অধিকার আমার নাই। এবারে যদি বলি চরমনার ভাইরা দোজখে যাবে, বলার অধিকার আমারও নাই। কারণ তারা আর কিছু না হলুক নামাজি, আর কিছু না হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কাজ করুক আর না করুক, সপ্তাহে 1-2 দিন জিকির করে। সুতরাং ওদেরকে আমরা জাহান্নামী দল বলতে পারবো না। তাহলে জামাত ইসলাম দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই। চরমনাই দোজখে যাবে কথা বলার অধিকার আমার নাই। এইবারে যদি বলি নাঙ্গলাওয়ালারা দোজখে যাবে, তাও বলা যাবে না। ইয়েস, কাউকে দোজখে দিতে পারলাম না। তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষ হয় আওয়ামী লীগ করে, নাই বিএনপি করে, নাই জাতীয় পার্টি করে, নাই জামাত ইসলাম করে, নাই ইসলামী শাসনতন্ত্র করে। তাহলে এই কোন দলের লোক যদি দোজখে না দেয়, তাহলে আল্লাহর দোজখ তো খালি পড়ে থাকবে। আল্লাহর দোজখ কি পড়ে থাকবে? খালি পড়ে থাকবে। ভাই আপনার ওই কথা যদি আমি বলি, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাহলে জাহান্নামে যাবে একদল মানুষ আর জিন। এখন 18 কোটি মানুষ, আমরা তো যে কোনো একটা দল করি না। ওই আমার সিরাজুল ভাইয়ের কথা যদি আমি মেনে নেই, 18 কোটি মানুষ আমরা যে কোনো একটা দল করি না ভাই। তাহলে আওয়ামী লীগের লোক ভেস্তে গেল, বিএনপির লোক ভেস্তে গেল, জামাতের লোক ভেস্তে গেল, চরমনাইয়ের লোক ভেস্তে গেল, তাহলে দোজখে কেউ যাবে না। তাহলে বাংলাদেশের লোক সব কি ভেস্তে যাবে? এইবার আমার প্রশ্ন হলো, ওই যে আল্লাহর 7টা জাহান্নাম, এই জাহান্নামে যাবে কারা? সেইটা কি দিয়ে বোঝাবো? কোরআন দিয়ে বোঝাবো। কোরআন দিয়ে বোঝানোর পর যদি দোষগুলো সব জামাত ইসলামের পরে চেপে যায়, কোনো ঠেকানোর লাইন নাই। কোরআন দিয়ে দোষগুলো বোঝানোর পরে যদি ওই কথাগুলো সব যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে পড়ে যায়, তাহলে আওয়ামী লীগকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে, যদি জাতীয় পার্টির ঘাড়ের পরে চেপে যায়, জাতীয় পার্টির জাহান্নাম থেকে বের করা আমার পক্ষে সম্ভব। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আপনারা আমাদের ভাই, একই সঙ্গে আন্দোলন করা লোক। আমি কোরআন দিয়ে আলোচনা করার পরে যদি আপনি বোঝেন আমার দল আর আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, আমি মোনাজাত করে আপনারে ভেস্তে দিতে পারবো না। ক্লাস করেন নাই, আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে মশারির ভিতরে থেকেছেন, আমাকে সেই মশারির ভিতরে থাকাইছেন। গাছতলা 3 তলা আপনি সমান করে দেখাইছেন। নবী গো, আমার বিশ্বাস আপনার দরবারের চাইতে বড় দরবার আর পৃথিবীতে কোথাও নাই। আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে আপনার কোলটা আমি নিরাপদ মনে করি। নবী গো, দয়া করে আপনার জায়গায় ঠাই দিয়েছেন আর আমার তাড়িয়ে দেবেন না।
এই কথা শুনে জায়েদের মা, জায়েদের বাবার, জায়েদের মা দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা আপনি দেখাইছেন, যে ভালোবাসার কারণে আমার গর্ভ ধারণ করা সন্তান আপনার পক্ষ অবলম্বন করেছে। নবী গো, আমাকে মাফ করবেন, আমি আর কোনোদিন জায়েদের বাপ আর মার দাবি নিয়ে আসবো না। আমি জায়েদকে আপনার জন্য কোরবান করে রেখে গেলাম। এর নাম ইসলাম, এর নাম হচ্ছে ইসলামী আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদর্শ একমাত্র কুরআনওয়ালারা ছাড়া আর কেউ দেখাতে পারে। অন্যান্য নেতার কাছে গেলে কিল বক্সিং খায়, আর ইসলামী আন্দোলনের নেতাদের কাছে গেলে কোলে ঠেলে গালে চুমা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই আদর্শ দেখে এখন অনেক বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীরা কোরআনের ছায়াতলে এসে যোগ দিচ্ছে। ওরা এমনি এমনি আসে না, আদর্শ দেখে আসে। কথা বলেন, কথা বলেন। তাহলে যেই নবী পিতার চাইতে মায়ের চাইতে বেশি মহব্বতের ছিল, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা আপনারা এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করব। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ মোনাজাত না করব ততক্ষণ থাকবেন তো? ওই যে একজন উঠলেন চাদর গায়ে দেওয়া ভাই, তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। আমি আজকের মাহফিলে যেটা আলোচনা করব সেটার আগে আপনাদের কাছে দুটো একটা প্রশ্ন করি। বাংলাদেশের কোনো লোক দোজখে যাবে এরকম কোনো দোজখী লোক কি বাংলাদেশে আছে? বাংলাদেশে দোজখ নেই। বাংলাদেশের কোন লোক দোজখে যাবে, জাহান্নামে যাবে এরকম কোন লোক কি বাংলাদেশে আছে? 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 দুই একজনের নাম বলেন তো। নাম বলতে পারবো না ভাই। আচ্ছা, আপনারা যে বললেন দোজখে যাবে সেরকম লোক বাংলাদেশে আছে, নাম বলতে পারবেন না, তাহলে তো কেউ নেই। মেলা আছে। ওরে তো নাম বলে না কেন? নড়িয়ে সরিয়ে শেখ হাসিনা করেন কেন আপনারা? সে লোক চলে গেছে, টাটাটাটি করেন কেন? ওর তো রাজনীতির পর্ব শেষ, ওর আর হবে না, ওর পাসপত্র শেষ। এখন যারা আছে তারা কি কেউ জাহান্নামী লোক বাংলাদেশে আছে? আছে, তারপরও আছে। আচ্ছা বলেন তো, ওই লোক সিরাজগঞ্জে কেউ আছে? সিরাজগঞ্জও আছে। আচ্ছা, এই এলাকায় ওই জাহান্নামে যাবে এরকম কোন লোক কি এই এলাকায় আছে?